আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো সেই দেখেন যে সেই ছাগলের উপরে আজকে প্রোগ্রাম। আমার এক কৃষক ভাইয়ের পুকুর পাড়ে একটা সমন্বিত কৃষি খামার, সেখানে এসে দেখেন বিশাল ছাগল। সেই ছাগলের চেহারাটা দেখেন, এটা একটা ছাগি। হ্যাঁ, তার চেহারা, তার দর্শন না দেখলে এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। এর বাজার মূল্য বর্তমানে প্রায় 55 থেকে 60 হাজার টাকা। এই যে কানগুলো দেখেন, এটা একেবারে তোতাপুরি যে জাতটা, এবং বাট আছে। এটা এটা হলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা এখনো ভরণ আছে বা বাচ্চা হয় নাই, হবে এটা। এই যে চেহারা মোটামুটি সেরকম, মানে সর্বোচ্চ যাকে বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটা ছাগলের বাচ্চা, এদের দুটা করে বাচ্চা হয়, দুইটা হয়, কখনো একটা হয়, কখনো তিনটা হয়। এর বাচ্চা হলেই 20 থেকে 30 হাজার টাকা দাম বিক্রি হয়। তো এই যে আমরা এখানে যে খাবারগুলো দেওয়া আছে, দেখেন আমি খাবার দিচ্ছি। এই যে লক্ষ্য করেন, এটা হলো কাঁঠালের পাতা, একেবারে ন্যাচারাল পরিবেশেই এরা তৈরি হয়। জাতটাও সেই জাত। যারা অভিজ্ঞ, যারা চাষি আছেন, বিশেষ করে ছাগল চাষি, তারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি ছাগল এটা। হ্যাঁ, এবং খুবই ভালো। এই যে লক্ষ্য করে দেখেন, আমি তাকে আদর করতেছি। যে সুন্দর দুইটা শিং, এই যে পাতাটা, গোলারি, এটা ও ফাইন, অনেক সুন্দর এটা। তো আসলে আমরা যদি বাড়িতে এরকম একটা করে দুটা করে যদি লালন পালন করি, বাণিজ্যিক ভাবে নাও যদি করি, গৃহস্থালী হিসেবে প্রান্তিক কৃষক যারা আছে, এখান থেকেও বছরে আমাদের 50,000 1 লক্ষ টাকা আয় করা সম্ভব, মাত্র দুইটা ছাগল থাকলে। যদি এরকম আমরা সঠিক মানের, সঠিক জাতের এরকম যদি আমরা করি, তাহলে এই বাচ্চাগুলোর অনেক চাহিদা বেশি। কারণটা হলো, আপনার নাটোরের তেবারে হাটে গেলে দেখলে বুঝতে পারবেন যে এরকম ছাগল আছে যাদের এক জোড়া বাচ্চা বিক্রি হয় 40,000 50,000 টাকা জোড়া বাচ্চা বিক্রি হয়। কারণ এই বাচ্চাগুলো হলো কেবল দুধ ছাড়ছে এই অবস্থায় আগাম। কারণ এই জাতগুলো অনেক বড় হয়। কারণ যেই জিনিসটা আপনাকে আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কি উৎপাদন করতেছেন, আপনার পণ্যের কাস্টমার কারা। আপনার কাস্টমার যদি ধনী হয়, তাহলে আপনি বেশি টাকা পাবেন। এই যে কি সুন্দর একটা বাচ্চা, হ্যাঁ, এই যে আপনার ছাগল, এর যে বাচ্চাগুলো হবে, এই বাচ্চাগুলো সেরকমই দামি বাচ্চা হবে। তাই এইরকম ছাগল যদি আমাদের বাড়িতে একটা দুটা করে থাকে, তাহলে আমরা পারিবারিকভাবে নিজেরাও যেমন স্বাবলম্বী হওয়া সম্ভব, পাশাপাশি আপনাকে দেখে আরো 10 জন কৃষকরাও এখান থেকে উন্নতি লাভ করবে। খাবারে যে বাড়ির আশপাশে যেখানে কাঁঠালের গাছ আছে, কাঁঠালের পাতা দিলে এরা এনাফ খেয়ে নিচ্ছে। তেমন কোনো খাবার, এদের অতিরিক্ত কোনো খাবার বা ফিট টিট খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার এই খাবারগুলোর মধ্যে দিয়েই এদের লালন পালন হয়ে যায়। ভাই, সালাম আলাইকুম, একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। না, এই শেষ হয়ে গেছে, আসেন 1 মিনিট খালি কথা বলো। আপনার জাতটা কি একটু খালি বলবেন? এটা হলো হরিয়ানা জাত। আপনার ছাগলের বয়স কতদিন? আমার এখানে আছে 2 বছর। একটু এখানে দাঁড়ায় কথা বলি। 2 বছর না? কত দিয়ে নিয়েছিলেন এটা? এটা আমি যখন নিয়েছি তখন অল্প দামে নিয়েছিলাম। আচ্ছা, 17,500। 17,500 দিয়ে নিয়েছে, তখন তো ছোট ছিল। না, আমি বড়ই কিনছিলাম। কিন্তু এত সুন্দর ছিল না তো, আরো কাবু ছিল। এখন কেমন আশা করতেছেন এটা? ভালো। মানে কেমন বাজারে এখন বেচতে গেলে দাম হতে পারে? এখন যে অবস্থা আছে, বিক্রি করতে গেলে 35। আমি ধারণা করছি যে 40-এর উপরে হবে, কারণ বাজারটা অনেক বেশি এখন। আপনার এই জাতটা অনেক ভালো জাত। আর বাচ্চা কয়টা পাইছেন? এর আগে এক বেনে দুইটাই যে খাসি ওখানেই আছে। এক বেনে 2টা বাচ্চা খাসি ওখানে আছে। একটা, তাহলে আমরা একটু খাসিটা একটু দেখতে পারবো তো এখন, না? তো চলেন আমরা খাসিটা একটু দেখি। ওই ছাগির বাচ্চাই দুটো? এই দুইটা। ওরে বাবা, এটা বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 7 মাস। ভালো করে একটু নাও, এটা ছবিগুলো দেখাও। ফাইন, 7 মাস না? ও, দাঁত তো এখনো পড়বে না, দেরি আছে। এটাও কি হরিয়ানা? এদিকে ধরো, এই সিং দেখছেন না? সিং দেখলে তো বুঝতে পারবেন। এই সাইডটা একটু দেখাও একটু আমাদেরকে। বাহ, এই তো জায়গা পাচ্ছে না, মানে উপর হয়ে খাচ্ছে, মানে এত উঁচা, এত লম্বা। আরো হবে, ওর মায়ের থেকে বড় হবে। দুইটাই কি বাচ্চা ছাগল? দুইটাই খাসি। দুইটাই খাসি? ও, আপনার কপাল খুলে গেছে। 3টাই খাসি হয়েছিল, একটা বাচ্চা পেটে মরা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু এই সাইডে আসেন তো ভাই। আপনার এটা আবার অল্প কয়েকদিনের মধ্যে আবার বিয়ে হবে। আবার বিয়ে হবে না? পেট ভেঙে গেছে। আচ্ছা, বিয়ে হলে আমরা আবার আসবো, এসে দেখবো। আপনার নামটা কি ভাই? ইয়াসিন। ইয়াসিন ভাই। আচ্ছা, কেউ যদি, আপনি কি বিক্রি করবেন এখন? এখন বেচবো না। আচ্ছা, তারপরও আপনার ফোন নাম্বার একটু বলে দিলে আমরা ডেসক্রিপশনে থেকে গেল। কারো যদি পরামর্শ লাগে, কোনো কৃষক ভাই যদি করে, আপনার পরামর্শ নিবে। কখনো যদি তার কোনো বাচ্চার দরকার হয়, আপনার সাথে যোগাযোগ করবে। নাম্বারটি কি এখন মনে আছে? তাহলে একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। 01783 বলেন। 505877।
আচ্ছা আচ্ছা, এই জায়গার নামটা কি ধরে? এটা কান্দিভিটা বিলের মাছ। কান্দিভিটা বিলের মাঝখানে। এই যে আবার একটু আমরা একটু ছাগলটা একটু দেখা দিই, এই যে খাচ্ছে, এটা তো সাধারণ একেবারে ইয়া খাবার, শুধু আওয়ার আওর আর ভুসি। তো ঠিক আছে ইয়াসিন ভাই, আমরা কোনো ফিট খাওয়াই না, না, একবারে একেবারে দেশি ন্যাচারাল। তাহলে আমরা পরবর্তীতে আবার একদিন আপনার কাছে আসবো। সে পর্যন্ত যারা ছাগল চাষী যে ভাইরা আছেন, অবশ্যই আপনাদের যদি কোনো পরামর্শ লাগে এই নাম্বারে যোগাযোগ করলে, কারণ ভাই যেহেতু অভিজ্ঞ মানুষ, তার কাছ থেকে এই অভিজ্ঞতাগুলো আপনারা পাবেন। ওটাও হরিয়ানা। এটাও হরিয়ানা না? আচ্ছা আচ্ছা, ও এটাও তো মানে আপনার জায়গা একেবারে ন্যাচারাল পরিবেশে তৈরি করেছেন। হ্যাঁ, খাবারটা। তো ঠিক আছে, আমরা আজকে ওটাও গাবেন, ওটাও এই মাসের শেষেই বিয়ে হবে। ও এটাও গাবিন না? ওটাও গাবেন, এই মাসের শেষেই বিয়ে হবে। আর আচ্ছা 2-4-5-7 দিনের মধ্যে বিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু পেটে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছে না। আচ্ছা আচ্ছা, একটু আলাদা রাখছি। ও ঠিক আছে। তাহলে দর্শক ভাইরা, আমরা আজকে যে প্রতিবেদনটি দেখলাম, এটা খুবই আপনাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। এটা একটা সমন্বিত খামার। এখানে যে দেখতে পাচ্ছেন পুকুরের পাশেই দেখেন প্রাকৃতিক ন্যাচারাল ভাবেই এখানে ছাগল চাষ করে আমার ইয়াসিন ভাই স্বাবলম্বী। আপনারা এভাবে একটা উদ্যোগ নিতে পারেন। এই বলে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ। তবে আমাদের এই চ্যানেলটি আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন, এতে করে আরো প্রচার আসবে, প্রচারের মাধ্যমে আরো 10 জন উদ্যোক্তা তৈরি হবে, এতে করে সবার উপকার হবে। এই বলে আমি শেষ রাখছি। আসসালামু আলাইকুম।